এই এসআইআর এর মাধ্যমে কতগুলো রোহিঙ্গাকে আমাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হলো এবং কতগুলো বাংলাদেশি মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হলো বা বিতাড়িত করা হলো, তার পূর্ণাঙ্গ তালিকা জনসাধারণের কাছে প্রচার করতে করেন না। এখানে রোহিঙ্গারা রয়েছে, বাংলাদেশি মুসলিমরা রয়েছে, আছে নিশ্চয়ই, তারা বিজেপির আশ্রয়ে রয়েছে, সেই কারণে ধরা পড়ছে না। আপনি ভয়ঙ্কর কথা বলছেন, কিন্তু বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা বিজেপির আশ্রয় রয়েছে। থাকা তো স্বাভাবিক, কারণ তারা বলেছিল লাখ লাখ রোহিঙ্গা রয়েছে, তাহলে এখন যদি রোহিঙ্গা না পাওয়া যায় তাহলে আমরা মনে করবো তাদের আশ্রয় রয়েছে। আমরা কি মনে করব, বাংলার মানুষ কি মনে করবে যে যদি এসআইআর এর আগে তারাই বলেছিল যে এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা পশ্চিমবাংলায় রয়েছে, তাহলে সেই রোহিঙ্গা গুলো গেল কোথায়? তারা বর্ডার পার করে গেলে সে বর্ডার পার করতে দেওয়া হলো কেন? যদি মনে করেন বর্ডার পার করে গেছে, তারা কিভাবে গিয়েছে তার ডিটেলস শ্বেতপত্র প্রকাশের দাবি করছি আমি। লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গা, এই দাবি তো বিজেপির বহু নেতা করছিলেন, এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা এদেরকে ফেরত পাঠানো হবে। বিভিন্ন 3D ফর্মুলার কথা বলা হচ্ছিল, শুভেন্দু অধিকারীও সেই 3D ফর্মুলার কথা বলেছিলেন, অমিত শাহও বলেছিলেন। সেই মানুষগুলোকে আপনি এখন কি বার্তা দেবেন? আমি সেই বিজেপি নেতাদের কাছে এই দাবি করছি যে আপনারা তো বলেছিলেন লক্ষ লক্ষ রোহিঙ্গা ভারতবর্ষে রয়েছে, পশ্চিমবাংলায় রয়েছে, মেনলি পশ্চিমবাংলায় রয়েছে। মানে পশ্চিমবঙ্গকে যে কোনো ভাবে বদনাম করার লক্ষ্যে যে গুজরাটি কালচার পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এর আমি তীব্র ঘৃণা করি। এবং আমি জানতে চাই এই এসআইআর এর পরে কতজন রোহিঙ্গা বা কতজন মুসলিম বাংলাদেশি আপনারা আটক করতে পেরেছেন বা ডিটেনশন ক্যাম্পে দিতে পেরেছেন, তার তালিকাটা বাংলার মানুষ জানতে চায়। আপনি মনে হাকিমপুর সীমান্ত থেকে শুরু করে একাধিক সীমান্ত কেন যাবে? কেন বিনা ডকুমেন্টসে কেন যাবে? বিনা ভারতবর্ষে যখন ঢুকেছে বা তারা এসেছে, তাদের বিনা ডকুমেন্টসে কেন পাঠানো হবে বা তাড়ানো হয়েছে? এ কি ছাগল তাড়ানো? বাগানে ঢুকেছে তাড়িয়ে দাও? ভারতবর্ষের একটা শক্তিশালী একটা শাসন ব্যবস্থা আছে, তার একটা আইন আছে, তার একটা সংবিধান আছে, আইন মেনে তাদেরকে পাঠানো হলো না কেন? আমি কেন বিশ্বাস করব? আমরা কেন বিশ্বাস করব যে রোহিঙ্গারা চলে গিয়েছে? আমরা মনে করছি যে এখানে গা ঢাকা দেওয়া আছে এবং তাদের আশ্রয় আছে। এরা হিন্দু হিন্দু বলে ঠিকই, কিন্তু হিন্দুদের জন্য এরা কিচ্ছু করে না। প্রথম থেকে শুনে আসছি, দীর্ঘদিন থেকে আমারও ওই ধারণা ছিল হয়তো হিন্দুদের জন্য কিছু করবে, কিন্তু আজ পর্যন্ত কিছু করলো না। আমাদের যে এসআইআর এর নামে যে পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দুদের যেভাবে হয়রানি করা হচ্ছে, এ যে ন্যূনতম যে কোনো ত্রুটি, বয়সের ত্রুটি, বাবা মার নামের একটা বানান ভুলের জন্য যে কোনো কারণে বা তাদেরকে এমন ভাবে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেটা অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাজনক। এটার বিরুদ্ধে আমরা এসআইআর এর পক্ষে, আমি প্রথমে বলছি এসআইআর হোক, যারা প্রকৃত ভোটার, প্রকৃত ভারতীয় নাগরিক, তাদের যেখানে ভুল ত্রুটি ছোটখাটো আছে সেগুলোকে বাড়িতে বসে কারেকশন করে দিয়ে সেগুলো সুন্দর করে দেওয়া হোক, এবং মতুয়াদের নিঃশর্তে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি, দাবি করেছি। হ্যাঁ, নমস্কার। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে একজন পুরোহিত কিছু আলোচনা করলো, আপনারা প্রত্যেকে শুনতে পেলেন। আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আমি বলতে চাই, যে সমস্ত বিজেপির নেতা যারা বলছিল, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, অর্জুন সিংহ থেকে শুরু করে, এরা বলেছিল এসআইআর করার জন্য। কেন? যে এসআইআর না করলে পশ্চিম বাংলাতে যে রোহিঙ্গা ঢুকে গিয়েছে এবং বাংলাদেশি জিহাদিরা ঢুকে গিয়েছে, এই রকমভাবে অনেক মুসলমানকে অনেক কিছু বলে তকমা দিয়েছিল। কিন্তু এসআইআর হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে মুসলমানের নাম একজনেরও বাদ যায়নি। বাদ কাঁদে গিয়েছে যারা মরে গিয়েছে, যে সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে তাদের মানে কি নামটা দুই জায়গা আছে বলে তাদের নামটাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। কিন্তু আজ আমরা দেখতে পেলাম হিন্দু পরিবারে মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন এবং হিন্দু পরিবারের অনেক নাম বাদ গিয়েছে, যারা ওপার থেকে এই পারে চলে এসেছে। এই সমস্ত হিন্দু, এরা হচ্ছে রোহিঙ্গা। এই হিন্দু মতুয়া যারা এসেছে এরা হচ্ছে রোহিঙ্গা, এরাই হচ্ছে আপনার বাংলাদেশ থেকে এসেছে। আজ তারাই
মানে কি বলছে আপনার প্রত্যেকেই তো বক্তব্য শুনতে পেলেন, যে আজ যারা বলল যে মুসলমান রোহিঙ্গা এসেছে, তাহলে নাম কই? মুসলমান রোহিঙ্গাদের নাম কই? তাদের নাম তো একটাও তো বাদ দেখতে পাচ্ছি না। তাহলে যারা রোহিঙ্গা রোহিঙ্গা করে সব সময় বলে এসআইআর করে নিল, তাহলে সেই যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান এসেছে তারা কি বিজেপির মধ্যে লুকিয়ে আছে? তারা কি বিজেপির মধ্যে চলে এসেছে? এই রকম কথা আমরা শুনতে পাচ্ছি তাদের মুখ থেকে। আমি বলবো যে মুসলমান কখনো রোহিঙ্গা নয়, মুসলমান কখনো জিহাদি নয়। মুসলমান হলো একটা মানে শান্তির মানে কি ধর্ম, আর মুসলমান হচ্ছে একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাননেওয়ালা ব্যক্তি। তাই মুসলমান এই হিন্দুস্তানের জমিনে তারা দীর্ঘদিন ধরে আছে, মানে দীর্ঘদিন ধরে রয়েছে। মুসলমান অন্য দেশ থেকে কোনো মুসলমান আসেনি, বরঞ্চ এই মানে পশ্চিমবাংলাতে মুসলমান অন্যান্য জায়গাতে চলে গিয়েছে, কিন্তু অন্য জায়গা থেকে আসেনি, বুঝলে? তো এখানে যারা বলছে যে মুসলমানরা যা রোহিঙ্গা তারা হয়তো বিজেপির সঙ্গে জড়িত আছে, এই জন্য তাদের নামগুলো বাদ যায়নি। আমি বলবো তাদেরকে প্রশ্ন করতে চাই যে কমিশন যিনি রয়েছেন তিনি কি মানে কি খাতা কলমে কি দেখতে পাচ্ছেন না? তিনি কি দেখেননি এখানে কি ব্যক্তিগতভাবে কি কোনো কিছু হচ্ছে? ব্যক্তিগতভাবে হচ্ছে না তো। যাদের নাম মানে কি দাদার নাম তার দাদার নাম তার দাদার নাম মানে কি রয়েছে, এগুলো তো প্রমাণপত্র সব কিছুই রয়েছে। এখানে তো বুঝতে পারা যাচ্ছে আপনারা ওই বিজেপি নেতা প্রলোভনে পড়ে বাংলাদেশ থেকে আপনারা চলে আসলেন, যে হিন্দুস্তানে আসলে আমরা মানে পশ্চিমবাংলায় আসলে আমরা তাদেরকে মানে বুকে টেনে নেব, কিন্তু আজ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই জন্য বিজেপির কাছে আপনারা জবাব চান, আমাদের কেন মানে কি যে নাম মানে কি তোলা হচ্ছে না, কেন আমাদের নামটা কেন বাদ গেল? এবার শুভেন্দু অধিকারীকে জবাব চান, এবং সুকান্ত মজুমদারের কাছে আপনারা জবাব চান, অর্জুন সিংহের কাছে আপনারা জবাব চান, এবং আর একজন মানে বনগাঁর একজন বিধায়ক যার নাম হচ্ছে শান্তনু ঠাকুর, তার কাছে আপনারা জবাব চান। শান্তনু ঠাকুর তো বলছে যে ওদের নাম বাদ দিয়েছে, তো আমি কী করবো? আমি তো বাদ দিইনি। এটাই তো তাদের চক্রান্ত, যে ভোটটা নেওয়ার বেলায় বেশ সুরসুর করে ভোটটা নিয়েছে, কিন্তু এখন নাম বাদ যাচ্ছে আর তুলতে পারছে না। তাহলে দেখুন আপনারা, আর সেই মুসলমানকে আপনারা অনেক কিছু তুচ্ছ মনে করতেন, সেই মুসলমানকে নিয়ে আপনারা অনেক কিছু মানে বাজে মন্তব্য করতেন আপনারা, যে মুসলমান সব রোহিঙ্গা এসেছে দেখে তাড়াবো, হিন্দু রাষ্ট্র তৈরি করব। আপনারা বিজেপি নেতার সঙ্গে গলা মিলিয়ে আপনারাও অনেক কিছু কথা বলেছেন। আজ দেখুন কি অবস্থা। তা আমি বলবো এই সমস্ত মানে কি মুসলমানের প্রতি এই সমস্ত কথাগুলো না বলে একটু যদি আপনার চেষ্টা করেন যে মুসলমান হিন্দু মতুয়া যা কিছু আছে, যা আমরা শান্তশিষ্টভাবে যেভাবে আমরা বসবাস করেছি আমরা সেইভাবে করব। একটা মানুষ বিপদে পড়ে গেলে মানে কোনো কিছু অসুখ হলে রক্ত প্রয়োজন হলে তখন আর হিন্দু মুসলমান মতুয়া দেখা হয় না, তখন মানে কি রক্তটা পেলে মানুষটাকে বাঁচানো যাবে, তখন এটাই মানে কি দেখা হয়। কিন্তু আজ আমরা বড় আফসোস যে নেতাদের প্রলোভনে পড়ে আমরা আজ ধর্ম শিখতে যাচ্ছি, নেতাদের প্রলোভনে পড়ে আমরা জয় শ্রীরাম না বললে মুসলমান পিটিয়ে মারা হচ্ছে, এই যে বিভিন্ন কাজগুলো হচ্ছে এইগুলো সব নেতাদের কারণেই। তাই আমি বলবো যে যাদের এসআইআরের নাম নেই, যাদের নেতাদের মানে যে সমস্ত মানুষের নাম নেই, তাদেরকে বলবো আপনারা অতি তাড়াতাড়ি বিজেপির নেতাগুলোর সঙ্গে যোগাযোগ করুন যে আমাদের নামগুলো কেন নেই এবং কেন আমাদের নামগুলো কাটা গেল। এইগুলো নিয়ে আপনারা তাদেরকে ধরুন চেপে, তবে তো আপনাদের হবে। এইগুলো আপনাদের প্রত্যেকে জানা দরকার। তাই প্রত্যেকে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং প্রত্যেক ধর্মকে সম্মান দেওয়া শিখুন এবং প্রত্যেক ধর্মকে সম্মান করুন এবং প্রত্যেক ধর্ম একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব যেভাবে আছে সেভাবে রাখার চেষ্টা করুন অবশ্যই, তাহলে কোনো কিছু অসুবিধা কারো হবে না। নেতাদের কাছ থেকে ধর্ম শিখতে যাবেন না, এরা ধর্ম সম্পর্কে কিছু জানে না, পড়ে না, কিছুই জানে না। এরা শুধু চায় নিজের মানে কি এমপি হব, এমএলএ হব, তাহলে আমি মানে কি মাস গেলে 1.5 লাখ টাকা বেতন পাবো, তাহলেই ওর হয়ে যাবে। আর সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষ হয়ে আমরা সেই বোকা আমরা আর হতে চাই না। এরা নিয়াত করুন আপনারা।